পরকালের শেষ গন্তব্য দুইটি, জান্নাত এবং জাহান্নাম। কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা এই দুটাকেই লিখে রেখেছেন। প্রত্যেকের জন্যই একটা জান্নাত এবং জাহান্নাম লিখে রেখেছেন। যে ভালো কাজ করবে সে ওই দুইটার একটা অর্থাৎ জান্নাত পাবে, আর যে খারাপ কাজ করবে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে সেও ওই দুইটার একটা অর্থাৎ জাহান্নাম পাবে। যে ব্যক্তি জান্নাত পাবে তার জাহান্নামটা আরেকজনের ভাগে চলে যাবে, আর যে জাহান্নাম পাবে তার জান্নাতটা আরেকজনের ভাগে চলে যাবে। তাহলে এর থেকে বোঝা গেল যে জান্নাত এবং জাহান্নাম দুটোই আমাদের হাতের কামাই, ঠিক না? জান্নাত এবং জাহান্নাম দুটোই আমাদের নিজেদের হাতের কামাই। আমরা জান্নাত পাবো কি পাবো না এটা আমাদের কাছেই, যদিও আল্লাহ ভালো জানেন কে পাবে কে পাবে না, এটা আল্লাহ ভালো করে জানেন, কিন্তু পাওয়া না পাওয়া আমাদের হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে দুটো জিনিস দিয়ে ছেড়ে দিয়েছেন, তোমরা যেটা নিতে পারো। তো এই দুইটার মধ্যে জাহান্নামটা হচ্ছে ভয়াবহ এক জায়গা, যে জায়গায় কেউই যেতে চায় না। কোনো কাফেরও জাহান্নামে যেতে চায় না, কিন্তু কিন্তু অধিকাংশই জাহান্নামের কাজ করে, অধিকাংশরাই কি জাহান্নামী কাজগুলো করে বেড়ায়, কিন্তু কেউ জাহান্নামে যেতে চায় না। সম্মানিত হাজরিন, তো জাহান্নামীদের ভয়াবহ অবস্থা সম্পর্কে কোরআন এবং সুন্নাহর মধ্যে অনেক কথা এসেছে। তন্মধ্যে সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফীহা যাফীরু ওয়া শাহীক। সেদিন যারা হতভাগা হবে তারা জাহান্নামে যাবে, আর সেই জাহান্নামের মধ্যে তারা সারা জীবন আর্তনাদ আর আর্তনাদ করতে থাকবে, চিৎকার করতে থাকবে, প্রচুর পরিমাণ কান্নাকাটি করতে থাকবে, হায় হায় করতে থাকবে, হায় হুতাশ করতে থাকবে, আর কাঁদবে আর কাঁদবে। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস ইবকু, তোমরা অধিক পরিমাণে কাঁদো, তোমরা অধিক পরিমাণে কাঁদো। ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু, যদি তোমরা কাঁদতে না পারো তাহলে কাঁদার ভান ধরো। ভান, কাঁদতে পারি না, চোখের পানি আসে না, তখন বলছে অন্তত কাঁদার ভান ধরো, ভান। আমরা অনেক সময় বিভিন্ন জটিলতা থেকে বাঁচতে চুরি করে ধরা খেয়েছি, এখন বাঁচার জন্য ডাকাতি করেছি, ডাকাতি থেকে বাঁচার জন্য, হ্যাঁ, তখন আমরা কেঁদে দিই। কাদা না আসলো তখন কি করি? ভান ধরি। এরকম একটা আমার পরিচিত একটা ঘটনা আছে
যে দুই বন্ধু সন্ধ্যাবেলায় সাইকেল চালিয়ে যাইতেছে, আর ঝিমঝিম কিছু বৃষ্টি পড়তেছে। পথ মোটামুটি দেখা যায়, তবে একটা জায়গায় দুপাশ থেকে গাছের ছায়া ছিল, যার কারণে ওই জায়গাটা ছিল অন্ধকার। ওই জায়গায় একটা লোক ছিল রাস্তার মাঝে দিয়ে হাইটে যেতেছে। তো ঘটনাক্রমে তার উপর দিয়ে সাইকেলটা উঠিয়ে দেওয়া হয়েছে। উঠিয়ে দেওয়ার পরে ওই লোক খুবই ব্যথা পেয়েছে। এখন এই লোকের থেকে বাঁচার জন্য, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই দুই ভাই বাহানা স্বরূপ মানে মরামরি শুরু করছে, কান্নাকাটি শুরু করছে। উফরে উফ, মানে ব্যথা পাইছে, এরকম একটা অবস্থা তারা তুলে ধরছে। মানে তাদের মানে উদ্দেশ্যটা হলো এই যে এই মুরব্বী যাতে আমাদেরকে খুব বড় আকারে পাকড়াও না করে, সে যাতে বুঝে যে বাচ্চাগুলিও কম ব্যথা পায় না। এজন্য কি করছে, একটা বাহানা স্বরূপ শুরু করছে। তো এটা বললাম এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবকু, তোমরা অধিক পরিমাণে কাঁদো। ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকাউ, যদি তোমাদের কাঁদা না আসে তাহলে কাঁদার বাম ধরো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম ক্বালীলাও ওয়া বাকাইতুম কাসীরা। আল্লাহর হাবিব বলতেছেন, আমি যতটুকু জানি, আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে যতটুকু জানি, আমি বিচারের ময়দান সম্পর্কে যতটুকু জানি, আমি আল্লাহর ক্রোধ সম্পর্কে যতটুকু জানি, তোমরা যদি তা জানতে তাহলে লাযাহিকতুম ক্বালীলাও ওয়া বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। আল্লাহ রাসূল যা জানেন, আমরা যদি তা জানতাম তাহলে আমাদের মুখে হাসি আসতো না, আসলো কম আসতো, বেশি বেশি আমাদের চোখে পানি আসতো, যদি আমরা ততটুকু জানতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই জন্য বেশি বেশি কাঁদবে, কেননা ফাইন্না আহলান নারি ইয়াবকুনা ফিন্নার, জাহান্নামবাসী যারা, তারা জাহান্নামে গিয়ে প্রচুর পরিমাণে কাঁদবে। হাত্তা তাসিলা দুমুহুম ফি উজুহিহিম কান্নাহা জাদাউইল, তারা এত পরিমাণে কাঁদবে, তাদের চোখের পানি বের হতে হতে, তাদের গাল বেয়ে পানি পড়তে পড়তে একটা সময় নালা সৃষ্টি হয়ে যাবে। নালা, নাল, নাল ছিলেন না, খাল, ড্রেন। এত পরিমাণ কাঁদবে যে চোখের পানি পড়তে পড়তে নালার সৃষ্টি হয়ে যাবে। শুধু তাই নয়, হাত্তা তানকাতিআদ দুমুউ ফাতাসিলুদ দিমা, একটা সময় দেখা যাবে চোখের পানিগুলো শেষ হয়ে গিয়েছে, আর চোখের পানি আসে না। ফাতাসিলুদ দিমা, তখন শরীর থেকে চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে। ফাতাসিলুদ দিমা, চোখের পানি শেষ হয়ে যাওয়ার পর রক্ত বের হওয়া শুরু হবে। একটা সময় এমন হবে, ফাতাকরাহুল উয়ুন, চোখটা নষ্ট হয়ে যাবে, তখন আর চোখও দেখবে না। চোখের পানি পড়তে পড়তে শেষ হয়ে যাবে, এরপরে রক্ত আরম্ভ হবে, রক্তগুলো শেষ হয়ে যাবে, সাথে সাথে চোখের পাওয়ারটাও শেষ হয়ে যাবে, আর চোখও দেখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, এত পরিমাণে কাঁদবে আর এত পরিমাণ চোখের পানি বের হবে, চোখ থেকে রক্ত বের হবে, হতে হতে তার গাল দিয়ে এত বড় নালা তৈরি হবে যে তোমরা এমন দেখতে পাবে
ফালাউ আন্না সুফুনান উরখিয়াত ফিহা লাজারাত, তুমি যদি মনে করো যে সেই ড্যাম দিয়ে সেই খাল দিয়ে নৌকা চালাবে, তাও পারবে। অর্থাৎ গাল দিয়ে পানি পড়তে পড়তে এত বড় নালা তৈরি হবে যে তুমি ইচ্ছে করলে ওই নালা দিয়ে নৌকা বাইতে পারবে, নৌকা।